আজকের প্রায় সব পত্রিকাই প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তানের সংঘাতের খবর নিয়ে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো। এর অধীনে বেশ কয়েকটি ছোট ছোট শিরোনাম রয়েছে। হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিল পাকিস্তান। আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার। ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের। বিস্তারিত খবরে বলা হয়েছে, পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গতকাল দিনের প্রথম প্রহরে এই হামলা চালানো হয়। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। ভারতের হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। এদিকে ভারত পাকিস্তানের সংঘাতের পরিপ্রেক্ষিতে উপমহাদেশের এই পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাতে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে দুই দেশকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বিদ্যমান আইনেই সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে ইসি। জাতীয় সংসদের আসন আগামী নির্বাচন সামনে রেখে বিদ্যমান আইনেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই আইনের একটি ধারার জটিলতা দূর করে সংশোধনী আনার প্রস্তাবে গত মঙ্গলবার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের গ্যাজেট হাতে পেলে আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ইসি। সমকালের প্রধান শিরোনাম, ভারতের হামলা পাকিস্তানের জবাব। পাকিস্তানে নিহত 31, ভারতে 15। 3টি রাফায়েল সহ ভারতীয় 5 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি শাহবাজের। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সীমান্তে পরিচয়পত্রহীন 96 জনকে পুশ ইন। খবরে বলা হয়েছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে 66 জনকে পুশ ইন করা হয়েছে। গতকাল ভোর থেকে তাদের পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্ত হয়ে 30 জনকে পুশ ইন করার তথ্য পাওয়া গেছে। যাদের পুশ ইন করা হয়েছে তাদের কাছে কোনো দেশের পাসপোর্ট ও পরিচয়পত্র নেই। ভারত থেকে এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত, 31 জন বেসামরিক নিহত, চরম প্রতিশোধ নেবে পাকিস্তান। একই বিষয়ের আরেকটি শিরোনাম, পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। ভারত পাকিস্তান যুদ্ধ, বিশ্লেষকদের মত। ভারত পাকিস্তান প্রসঙ্গের আরেকটি খবরের শিরোনাম, ভারতের হামলা লজ্জার, বললেন ট্রাম্প, উদ্বেগ জাতিসংঘের। দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে, চ্যালেঞ্জ আমানতকারীর স্বার্থ সুরক্ষা। খবরে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। মূলধন, প্রভিশন সহ ব্যাংকগুলোর আর্থিক সব সূচকও তলানিতে। এক কথায় দেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে ব্যাংক খাত। এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলো নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে নাকি অবসায়ন ঘটানো হবে তা নিয়েই মূল চিন্তা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 7 দিনের নোটিশে চাকরি হারাবেন সরকারি চাকুরেরা, সংশোধিত আইনের খসড়া প্রস্তুত। খবরে বলা হয়েছে, সরকার চাইলে তদন্ত ছাড়াই মাত্র 7 দিনের নোটিশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে। এই বিধান যুক্ত করে সরকারি চাকরি আইন 2018 সংশোধনীতে হাত দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে সংশোধিত আইনটির খসড়া প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের জন্য তা শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। কর্মচারীরা যা করলে অপরাধী হবেন তার মধ্যে রয়েছে শৃঙ্খলা ভঙ্গ, অনুপস্থিতি, কর্মবিরতি বা অন্যকে কর্তব্যে বাধা দেওয়া। দেশের পুঁজিবাজারে প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সংঘাতের। এ নিয়ে শিরোনাম, ধস নামল দেশের পুঁজিবাজারে, একদিনে বাজার মূলধন কমেছে 10,000 কোটি টাকা, সূচক হারিয়েছে 149 পয়েন্ট, শেয়ার দর বেড়েছে মাত্র 9টির আর কমেছে 385টির। দেশ রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ খবর, শেখ হাসিনাকে তলব করেছে দুদক। উন্নয়ন প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের বিষয়ে তলব, ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের ঠিকানায় চিঠি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা,
এই প্রসঙ্গে আরও কয়েকটি খবর ছেপেছে পত্রিকাটির। তারই একটির শিরোনাম, নিরাপত্তা আতঙ্কে ঢাকামুখী 3 ফ্লাইটের পথ পরিবর্তন, 2 দেশে ফ্লাইট বাতিল, গন্তব্য পরিবর্তনের হিড়িক। খবরটিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক সংঘাতে পাকিস্তানের আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। এর জেরে বাংলাদেশগামী 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে। ফ্লাইট 3টি হচ্ছে তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্স এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের 2টি ফ্লাইট। এসব ফ্লাইটের পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। একই বিষয়ের আরেকটি শিরোনাম, আন্তর্জাতিক মহলে হতাশা উদ্বেগ, ট্রাম্প বললেন বিষয়টি লজ্জার। একই বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে নিহত 70, ভারতে 15, পাকিস্তানের 9 স্থানে ভারতের 24 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, 5 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের, প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে। শাহবাজ শরীফ। বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, ডাক্তার জুবাইদা সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। খবরটিতে বলা হয়েছে, সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে 2-1 দিনের মধ্যে এই সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষের পাতার আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিশ্বকবির আজ জন্মদিন, অতিসরে নানা আয়োজন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি, অপারেশন সিঁদুর, ভারতের হামলায় পাকিস্তানে নিহত অন্তত 31, আহত 57 জন, ভারতের 5 যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের, পাকিস্তানের গোলার আঘাতে নিহত অন্তত 15 জন, হামলার জবাবের প্রস্তুতির নির্দেশ পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে।